ব্রেকিং নিউজ 3,20,00,000 টাকা বোনাস পেলেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশকে হারাতে ভারতের অনুশীলন শুরু। বিপিএলে থাকছে পূর্ণ 4 ফ্র্যাঞ্চাইজি। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে প্রথম ম্যাচে 10 উইকেটে এবং দ্বিতীয় টেস্ট 6 উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের রেকর্ড ছিল না টাইগারদের। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের পর 2 ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দেয় বাংলাদেশ। সেই ঐতিহাসিক ঘটনার পর এবার মোটা অঙ্কের বোনাস পেলেন নাজমুল হোসেন শান্তরা। যদিও ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার ঘটনা বিসিবির জন্য নতুন নয়, এর আগেও উইনিং বোনাস পেয়েছেন ম্যাচ জয়ী ক্রিকেটাররা। স্বাগতিক পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পুরস্কার হিসেবে 3,20,00,000 টাকা বোনাস পেলেন শান্তরা। শনিবার 14 সেপ্টেম্বর রাজধানীর একটি 5 তারকা হোটেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিশেষ অতিথি হিসেবে শান্তদের হাতে এ পুরস্কারের চেক তুলে দেন। পাকিস্তান সিরিজের পর 2 ম্যাচের টেস্ট এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে এমন বোনাস পাওয়ায় ক্রিকেটারদের মনে নিশ্চয় উৎসাহ জুগাবে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনটাই জানিয়েছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে শান্ত বলেন, আমার মনে হয় ভারত সিরিজের আগে এমন অনুষ্ঠান দলের সবার কাছে প্রেরণা হিসেবে কাজ করবে। এদিকে বৃহস্পতিবার থেকে চেন্নাইতে শুরু হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। রোববার বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা দিবে। তার আগে আজ শুক্রবার 13 সেপ্টেম্বর থেকেই চেপাউকে অনুশীলন শুরু করে দিয়েছে ভারত দল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বিসিসিআই অফিসিয়াল এক্স পেজে সেই ছবি শেয়ার করা হয়েছে। নতুন কোচিং স্টাফদের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি। গৌতম গম্ভীরের কোচিং বহরে সবশেষ যুক্ত করা হয়েছে মরনে মর্কেলকে বোলিং কোচ হিসেবে। গম্ভীর ও মর্কেলের তত্ত্বাবধানে আজ ভারত দলের সব ক্রিকেটার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হাজির হয়েছিল। এরপর অনুশীলনও করে তারা। বৃহত্তর নয়ডায় টানা 5 দিন ধরে বৃষ্টি হলেও চেন্নাইতে ছিল ছকছকে রোদ। রোদের মধ্যেই অনুশীলনে নেমে পড়েন রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহরা। পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়ে কোহলি অবশ্য সরাসরি লন্ডন থেকে চেন্নাইতে এসেছেন। রোহিত এসেছেন মুম্বাই থেকে। বাংলাদেশের পর ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ খেলবে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলবে 5 টেস্ট। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাইলে ভারতের জন্য পরবর্তী 10টি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2025 সালের 11 জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দেশে নেই। বিলুপ্ত করা হয়নি পুরনো কমিটি। নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা জানা নেই। বিসিবির সভাপতি ফারুক আহমেদ হয়তো বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার মতো বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না, তাই নিজের হাতেই সব দায়িত্ব তুলে নিয়েছেন সভাপতি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে চাহিদার বিষয়গুলো জেনে নিচ্ছে। ঢাকা দলের নতুন মালিকানা পেতে আগ্রহী কসমেটিক্স কোম্পানি রিমার্ক হারল্যানের সাক্ষাৎকার নিয়েছে। সিলেটের মালিকদের সঙ্গেও কথা বলা শেষ। গতকাল কথা বলেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে। জানা গেছে মিজানুর রহমান 30% লভ্যাংশ চেয়েছেন সব ফ্র্যাঞ্চাইজির জন্য। কিছু সুযোগ সুবিধাও চেয়েছেন তিনি। পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বাকি আছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে কথা বলা। কুমিল্লার মালিক নাফিসা কামাল বিদেশে চলে যাওয়ায় বিপিএলে খেলা হবে না। চট্টগ্রামের আক্তার গ্রুপ ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেনি। তাদের জায়গায় দেখা যেতে পারে প্রথম আসরের মালিক সামির কাদের চৌধুরীকে। তবে বিপিএল খেলতে হলে মঙ্গলবারের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে হবে পুরনোদের। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।